আজকে খুব মিষ্টি একটা সকাল। এমনিতেই শুক্রবার, আবার 14 ফেব্রুয়ারি, আবার শবে বরাত, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে অনেক স্পেশাল জিনিস মিলিয়ে একটা দিন। আমরা যারা সারা সপ্তাহে আশায় থাকি হাজব্যান্ড বাসায় থাকবে, শুক্রবার আসবে কবে, একটা ছুটির দিন আসবে কবে, তাদের জন্য আজকে দিনটা অনেক স্পেশাল। তো আমার তো সকাল শুরু হয়ে গেছে কাজকামের মধ্য দিয়ে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এত ময়লা যে কোত্থেকে আসে ঘরে। আর এবার গাছগুলোতে একটু পানি দিয়ে দিই। আমার মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে মরিচের বাগান দিয়েছি আমি। আর আমার ছিম গাছেও দেখছি আবার নতুন করে ফুল আসছে। দু এক জায়গায় সিমও দেখা যাচ্ছে। যদি উচ্ছে গাছগুলো সরাই ফেলতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এত জড়িয়ে পেঁচিয়ে আছে, ওটা এখন সরানো সম্ভব নয়। গাছগুলোতে পানি দিয়ে এবার সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর একটু মাংস বের করে রেখেছি দুপুরে রান্না করার জন্য। আর মাঝে একদিন আমি আবারও মশলা করে রেখেছিলাম, তার থেকে কিছুটা বের করে নিয়েছি। কড়াটা এখন আর ধোবো না, দুপুরে রান্না করব তখন একবার ধুয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে। আর আজকে ভাবছি মুগ ডালটা একটু ভেজে রাখি, একটু রান্না করব সবজি দিয়ে মুগ ডাল, কিন্তু মনে হচ্ছে মুগ ডালটা একটু বাছতে হবে, এর ভিতরে একটু ময়লা আছে। মুগ ডালটা বেছে তারপরে ভেজে রাখবো। কাঁচা রাখলে বেশি দিন ভালো থাকে না, সেজন্য আমি চেষ্টা করি একটু ভেজেই রাখার, তাহলে রান্না করার সময়ও সুবিধা হয়। আর জুতাটা কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, তাই আজকে আবার রোদে দিলাম। আর মুগ ডালটা একবারে দিইনি, দুইবারে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে রাখবো, তাহলে ভালো থাকবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে আমার, এবার ঠান্ডা হয়ে যাক। ভুল হয়ে গেছে, প্রথমবার ভেজে একটু তুলে রাখা উচিত ছিল। এখন কি করব, ওই গরম ডাল সরিয়ে সরিয়ে একটু ঠান্ডাটা নেওয়ার চেষ্টা করছি। মুগ ডালটা ধুয়ে একটু সেদ্ধ করতে বসালাম, আর সেই ফাঁকে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। সিম, ফুলকপি, পেঁপে, কুমড়া, পেঁয়াজকলি, বিটরুট, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, সব কিছু দিয়েই মুগ ডাল দিয়ে সবজি রান্না করব। আমার ভুল হয়ে গেছে, মুগ ডালটা অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে, এতটা সেদ্ধ করতে আমি চাইনি। একদম ভাতের মতো নরম হয়ে গেছে বলতে গেলে। তো আমি তেলের ওপর 2টা শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে দিলাম, আর এবার দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। আর এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটু দিয়ে দিলাম লবণ, আর একটু হলুদ দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিই, আর সেই সাথে কুমড়োটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি। আর এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব, একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর তার আগে একটু আদা রসুন দিই। আজকে যেন রান্না সব ভুল হয়ে যাচ্ছে আমার, একটা দিচ্ছি তো একটা দিচ্ছি না, কি যে করছি আল্লাহ জানে। আর এবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর মাংসটাতেও সব রকম মশলা দিয়ে আমি একটু হাতে মেখে বসিয়ে দেব।
তেলই দিইনি না। আজকে আমার মাথা যে কি হচ্ছে তা কে জানে। ছোটোবেলায় শবে বরাত মানে অনেক আনন্দ ছিল। এখন তো আর শবে বরাত পালন করে না কেউ, পালন করা ঠিকও না। কিন্তু ছোটোবেলায় দেখতাম গ্রামের সবাই পালন করতো। কেউ রুটি হালুয়া বানাতো, কেউ খিচুড়ি রান্না করতো। ছোট ছিলাম তো, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খুব খাবার খাওয়া হতো আর কি, ভালো লাগতো। আমার সবজিটাও ভাজা হয়ে গেছে দেখছি। মনে হচ্ছে বিটরুটটা না দিলেই ভালো হতো, কেমন একটা লাল লাল লাগছে, ভালো লাগছে না দেখতে। এদিকে ডালটাও একদম ভাতের মতো সেদ্ধ করে ফেলেছি। আজকে যেন রান্নার প্রতি মন নেই আমার, এরকম মনে হচ্ছে। এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে, সব সবজিগুলো তুলে রাখবো। আর এবার যেগুলো ধোয়ার মতো একটু ধুয়ে নিই, তাহলে থালা প্লেট একটু কমে যাবে। মানুষ যতই হাসি খুশি থাকুক সবার সামনে, কিন্তু মন খারাপ থাকলে না মানুষের কাজ কামে বোঝা যায়। আজকে যেমন আমি নিজের কাজে নিজেরই কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, মনে হচ্ছে কাজের কোনো সিস্টেম নেই আমার। আর এদিকে উনি বাইরে থেকে 5 কেজি পেঁয়াজ এনেছে, পেঁয়াজ খুলেই দেখি একটা পচা। পেঁয়াজগুলো বেছে রাখতে হবে, সব একসাথে রাখা যাবে না। আর 15 দিন পরেই তো রোজা, পেঁয়াজ তখন লাগে অনেক, যদি দাম বেড়ে যায় তাই একটু কিনে রাখলাম। পেঁয়াজ বাছা শেষ, এবার জায়গাটা মুছে আমি একটু ঝাড়ু দিয়ে নেব। আর রান্না বান্না এখনও হয়নি, সবজিটা নামিয়ে নিয়েছি, একপাশে দুধ গরম বসিয়েছি, আর মাংসটা এখনও হচ্ছে। তো রান্না তো হয়ে গেছে, প্লেট বাটিও ধোয়া হয়ে গেছে, এবার চুলাটা একটু মুছে নেব। আর এখানে কিছুটা সালাদ কেটে নিয়েছি আমি। আর যে পেঁয়াজগুলো একটু পচে পচে গেছে আগের পেঁয়াজ, সেগুলো পুঁতে দিয়েছি, হলে হবে না হলে না হবে। আজকে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আবার শবে বরাত কে কীভাবে কাটাবে জানি না। তো আমার উনি তো ফুল টুল আনা হতো বোঝে না তো। যাই হোক, খাবার দাবার তো অনেকগুলা নিয়ে এসেছে KFC থেকে। দুজনে তো শেষ করতে পারবো না, রাতে আর ভাতও খাওয়া লাগবে না। এই হলো আমাদের ডিনার, শবে বরাতের খাবার, ভালোবাসা দিবসের খাবার, যাই করি না কেন। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সবজি মাংস এগুলো তো খাবো না, সেজন্য একটু বাটিতে করে রেখে দিচ্ছি ফ্রিজে। আমরা তো শেষ করতে পারিনি, বেশ কিছুটা আছে, সেগুলো রেখে দেব, কালকে সকালে খেয়ে নেব। এগুলো ফ্রিজে রেখে দিই, সকালে দেখা যাবে। কালকেও আবার ওনার ছুটি আছে, দেখা যাক কি হয়। আর এবার যে থালা প্লেটগুলো হয়েছে সেগুলো মেজে নিতে পারলেই আজকের মতো কাজ শেষ।